সবে মেরাজের রোজা রাখে। সবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে। সবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়, তো রাখতে যে তারা কিছু বেদাআত করে ফেলে। যত জায়গায় যতটা সুন্নাহ আছে ওই সুন্নাহ সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে, ঠিক কিনা? আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে। সবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? একটি হাদিসও বর্ণিত হয় নাই, বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সময়ত মাসের একটি মাস। এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ, অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাদিস আজকে মেরাজ এই জাতীয় বর্ণনা কেমনে যায় এসে পড়ছে আল্লাহ জানে, এর কোনো ভিত্তি নেই। রজব মাসে মেরাজ হইছে এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। এরপরে আজকে রাতে আপনারা নামাজ পড়ছেন নি? কয় রাকাত? হ্যাঁ, এসা তো পড়ছেন, আর পড়ছেন নি কিছু? 12 রাকাত পড়েন নাই? আচ্ছা আচ্ছা। সবে মেরাজের কোনো নামাজ নেই, সবে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নেই, কিচ্ছু নাই। মানে আমি যে বললাম না, সহজটার একটু কঠিন বানাইবেন এখন, যে না এটা তো কিছু একটা দরকার। মানে কি দরকার আপনার? দরকার মানে ওই যে কিছু টাকা টুকা তুইলা জিলাপি খাবেন, এই তো। এটা করবেন না। আজকে মেরাজ, এর কোন সহি নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই। পরের দিন 27 তারিখে আপনারা রোজা রাখবেন। আমরা সুন্নি মুসলমান শুধু একটা রোজা কখনই রাখি না, 2টা বা 3টা রাখি। সেই হিসাবে আপনারা 2টা অন্তত ভাগে রোজা রাখবেন, 26 তারিখ একটা, 27 তারিখ একটা। রজব মাসের আমল এটা। এটার ব্যাপারে বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এবং ফাদাইলুল আওকাত লিল বাইহাকির মধ্যে হাসান সনদের হাদিস রয়েছে, ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন মান সামা যালিকাল ইয়াওমা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা ওয়া মান কামা তিলকাল লাইলাতা কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা। আল্লাহর হাবিব বলেছেন, রজব মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে, যারা ওই এক রাতে আল্লাহ তাআলার বন্দিগিতে কাটিয়ে দেয়, কিয়াম করে মানে নফল নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখে, প্রিয় নবীজি বলেছে তার এক রোজা এবং এক রাতের বন্দিগি 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব হবে। সেটা হলো রজব মাস। 3 দিন বাকি থাকতে 3 দিন, তার মানে 30 দিন। নরমালি যদি আমরা হিসাব করি 1 মাস 30 দিন, সেই হিসাবে 3 দিন মাইনাস করে দিলে 27 বাকি থাকে। তা 27 রজব নামাজ এবং রোজা, এই 2টা আমল ইনশাআল্লাহ আপনারা করবেন। মা বোনদেরকেও বলে দিবেন এই আমলটা করার জন্যে। ওহাবিরাও অনেক ধরনের কথা বলে, সব কথা কানে নেওয়া যাবে না। যারা বলবে এটা করা যাবে না, তাদের কাছে আদবের সাথে দলিল তলব করবেন যে এটা যে করা যাবে না, এটার দলিল কি, কোন মুজতাহিদ বলেছেন এটা করা যাবে না। আপনি বললে হবে না, আমি বললেও হবে না, বললে ন্যূনতম একজন মুজতাহিদের রায় লাগবে, যে একজন মুজতাহিদ, একজন হাফিজুল হাদিস বলেছে এটা নাজাইজ বিদআত। যেমন কেউ যদি বলে রাখা জায়েজ আছে, সোয়াব আছে, শুধু লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখলে গুনাহ হবে, এইটা এমন পাগল, এটারে পাবনা তো ভর্তি নিবে না। লাইলাতুল মেরাজের স্মরণে নির্ধারিত কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো রোজাও নাই। কেউ যদি রসুল্লাহর আজমত মহাব্বতের কারণে সেই মহতি রাতের স্মরণে শুকরিয়াতান 27 রজব দিবাগত রাতে রোজা রাখে, এটা গুনাহ হয়ে যাবে, হারাম হবে? বলেন তো, বছরে কয়দিন রোজা রাখা হারাম? ওখানে কি লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখা হারাম হইলে 6 দিন রোজা রাখা হারাম হইতো না? 360 দিন রোজা রাখা জায়েজ আছে, সোয়াব আছে,
শুধু লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখলে গুনাহ হবে, এইটা এমন পাগল, এটারে পাবনা তো ভর্তি নিবে না। দলিল ছাড়া কথা, এসব কি? আচ্ছা বলেন তো ভাই, নামাজ পড়া কয় ওক্ত হারাম? নিষেধ 3 সময়। কয় সময়? কোন কিতাবে আছে রাতের কোন অংশে নফল নামাজ পড়লে গুনাহ হবে, হারাম হবে? তো 365 দিনই দিন রাতে নফল নামাজ পড়া জায়েজ। শুধু 2 ঈদের দিন ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে কোনো নফল নাই। এছাড়া 365 দিনের কোনো রাতে কোনো দিনে 3 সময় ছাড়া নামাজ পড়া নিষিদ্ধ হইল না। শুধু মেরাজুল নবীর স্মরণে শুকরিয়াতান উম্মত 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে বেদাত হবে, গুনাহ হবে। এটা কি সুস্থ মানুষের কথা, আলেমের কথা, জালেমের কথা, বক্তার কথা না প্রবক্তার কথা? যদি মেরাজের কথা বলেন তো নবীর নূর মানতে হবে, নতুবা উপায় নাই। কেন? কারণ বুররাক, আমার নবী বুররাকের উপর সফর করছে না? মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর কিন্তু বুরাকের উপর ছিল না, ঠিক আছে? তো যেভাবে এই সফর করছে সেভাবে ওই সফরও করতে পারতো, কিন্তু ওখান থেকে বুররাক দিয়ে সফর করেছে। তো বুরাক বা বুররাক এটা বারকুনের বহু বছর। বারকুন মানে একটা লাইট, বুররাক মানে বহু লাইট, মাল্টিপল। তো দুনিয়ার লাইটের গতি আর আমার আল্লাহর লাইটের গতির মধ্যে আসমান জমিনের ফারাক থাকবে না? এখন এক লাইটে দুনিয়ার গতি দেখেন, আর এটা আমার আল্লাহর যদি মাল্টিপল লাইট হয় এটার গতি কেমন হবে? তো এই নূরানি একটা বাহনের উপর বসার জন্য মাটির মানুষ বসতে পারবে? শুধু মাটি। তো আপনি যখন মেরাজের ঘটনা বর্ণনা করবেন নূরানিয়তে মুস্তাফা আসবেই, এক। দ্বিতীয় হচ্ছে মেরাজের 3টা পার্ট, 3 এপিসোডের মেরাজ। কয় এপিসোডের? 3 এপিসোড। প্রথম এপিসোড এটা হারাম থেকে আকসা, এটা আমার নবীর বাশারিয়তে মুস্তাফার মেরাজ। কিসের মেরাজ? বা জিসমে মুস্তাফার মেরাজ মনে করেন, আমার নবীর শরীর পাকের মেরাজ। আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর এটা আমার নবীর নূরানিয়তে মুস্তাফার মেরাজ। সুবহানাল্লাহ। আর সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত যে সফর সেটা আমার নবীর হাকিকতে মুস্তাফার সফর। এখন আপনি যদি এই ঘটনা বর্ণনা দেন অটোমেটিক্যালি এই কথাগুলো আসবে। 2 3 নম্বর, এটা আমার ভুল হইতে পারে, আমি চাই যে আমি ভুল হই, আমার ভাইদের মাথার ভিতরে নিয়ত এটা না থাকুক। এরপরে তৃতীয় নম্বর যেটা, আপনি যখন মেরাজের ঘটনার বর্ণনা দিবেন কয়েকটা জিনিস এসে যায়। কি? আম্বিয়ায়ে কেরাম মসজিদ আকসার মধ্যে একসাথে হয়েছে, সেখানে আমার নবী নামাজ পড়িয়েছেন। আমার নবী, এখন সমস্ত নবী নামাজ পড়েছেন, আমার নবী কথা বলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ইমামতির মধ্যে দাঁড় করাইছেন, সেখানে বক্তব্য হয়েছে, আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। আমরা মেরাজের বর্ণনায় 2-3 এপিসোডে কথাগুলা বলবো, এগুলো সব উলামায়ে কেরাম রিওয়ায়াতের মধ্যে আইম্মায়ে কেরাম আমার নবীর হাদিসে পাক রিওয়ায়াতগুলো আনা হয়েছে, আমরা বক্তব্য সহ বলবো। এখন বক্তব্য দিয়েছে, শুধু বক্তব্য দিয়েছে, মসজিদ আকসার মধ্যে সবাই শামিল হয়েছে। এরপরে আসমানের মধ্যে আমার নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে। এরপরে মেরাজের সবচেয়ে বড় গিফট নামাজ, সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাইহিস সালামের মাধ্যমে।
আমরা কার মাধ্যমে? তো মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আমার নবীর থেকে 1000 বছর আগে, হাজার বছর আগে। সেই হাজার বছর আগে ইন্তেকালকারী নবীর মাধ্যমে আমাদের 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত হয়েছে। ঠিক আছে, আপনি পুরা মেরাজের যে প্যাকেজ, সেই প্যাকেজের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়তের সবচেয়ে বড় উদাহরণ মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করলাম কি রে, এটা মেরাজ বলে না কেন, ঘটনা কি?